নমস্কার বন্ধুরা, কম্পিউটার রেভলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত। লিব্রে অফিস রাইটারের থার্ড টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা আবার চলে এসেছি। চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই লেআউট ট্যাবটা দেখে নেব। লেআউট ট্যাবে কি কি অপশন আছে এবং আমাদের কাজ করতে কি কিভাবে সহায়তা করতে পারে। প্রথমেই আছে পেজ মার্জিন। পেজ মার্জিন আপনার এখানে প্রথমে অপশন দেখাচ্ছে ন্যারো। আপনি যদি ন্যারোতে ক্লিক করেন তাহলে দেখুন লেখাগুলো একদম এক সাইডে কাছাকাছি চলে এলো, অর্থাৎ ন্যারো যে মার্জিন সেটা হয়ে গেছে। নর্মাল মার্জিন, এখান থেকে ওয়াইড মার্জিন, অর্থাৎ এখানে দেখুন মার্জিনটা অনেক চওড়া হয়ে গেছে। তারপর যে মিররড মার্জিন, একই রকমভাবে আপনি এখানে কাস্টম মার্জিনও সেট করতে পারেন। টপ বটম এগুলো প্লাস মাইনাস করে আপনি এগুলোকে বাড়া কমা করে নিজের ইচ্ছা মতো মার্জিনও সেট করতে পারেন। আমরা এবার নেক্সট অপশানে চলে আসছি, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন এখানে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দুটো অপশান আছে। আমাদের অলরেডি পোর্ট্রেট অপশানে আছে, আমরা এটা ল্যান্ডস্কেপ করলে দেখুন পেজটা ল্যান্ডস্কেপে ওরিয়েন্ট হয়ে গেছে। আমি আবার পোর্ট্রেট করে দিচ্ছি। এবার পেজ সাইজ, পেজ সাইজে যদি যান ডিফল্ট A4 হয়ে আছে পেজ সাইজটা, আমি এটা A3 করতে পারি বা এখানে A5 করতে পারি, বা ইচ্ছে মতন আরও অনেক অপশান আছে, লিগ্যাল, লেটার, এইসব অপশানগুলো আমরা করতে পারি। নেক্সট পেজ কলামস। এখানে যে পেজটা আছে সেটা ওয়ান কলাম, অর্থাৎ একটাই কলামে পরপর দেখুন লেখা আছে। আমি যদি পাশাপাশি দুটো কলাম চাই তাহলে এখানে টু কলামস করে দিচ্ছি। দেখুন এখানে একটা কলাম চলে এসেছে, আবার পাশে আরেকটা কলাম চলে এসেছে, পরপর দুটো কলাম এসেছে। একই রকমভাবে আপনি থ্রি কলামসও করতে পারেন, বা এখানে লেফট রাইট এসব ওরিয়েন্টেশনগুলো করা যায়। নেক্সট হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক যেটা আমি ধরুন এখানে যে ডিজিটাল এডুকেশন আছে তার পরবর্তী যেটা 1 2 3 4 করে লেখা আছে এটা পরের পাতায় চাইছি, তাহলে এখানে ক্লিক করে পেজ ব্রেকে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এই যে ওয়েব বেস অ্যানিমেশন এগুলো পরের পেজে চলে গেল এবং তার আগে পর্যন্ত লেখাটা আগের পেজে চলে এসেছে। এবং এটাকে আন্ডু করতে চাইলে আপনি Ctrl+Z করবেন, আবার চলে আসবে। নেক্সট হচ্ছে ম্যানুয়াল পেজ ব্রেক। আপনি নিজের ইচ্ছে মতন কোনো জায়গাতে ম্যানুয়ালি পেজ ব্রেক করতে পারেন। এরপর টাইটেল পেজ আছে, টাইটেল পেজ থেকে আপনি পেজ টাইটেল সেট করতে পারেন, এই পেজটাকেই টাইটেল পেজ করতে পারেন। নেক্সট ওয়াটারমার্ক, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তো একটু দেখে নেওয়া যাক কীভাবে ওয়াটারমার্কটা কাজ করে। আমি একটা টেক্সট এখানে লিখে দিচ্ছি, কম্পিউটার টেক্সটটা আমি লিখে নিলাম। এখানে ট্রান্সপারেন্সি 50 করা আছে এবং আপনি এখান থেকে কালারগুলোও চেঞ্জ করতে পারেন। কালারগুলো ধরুন আমি রেড কালার নিয়ে নিলাম এবং তারপর যদি ওকে করি তাহলে দেখুন এখানে একটা ওয়াটারমার্ক চলে এসেছে কম্পিউটার বলে। আপনি এটাকে যে কোনো সময় আবার ওয়াটারমার্ক থেকে গিয়ে এর ট্রান্সপারেন্সিটা বাড়া কমা করতে পারেন, অর্থাৎ আরও স্পষ্ট ওয়াটারমার্ক করতে পারেন, আরও হালকা করতে পারেন ওয়াটারমার্কটা। এবং আপনি ইচ্ছে মতন এখানে কালারটাও চেঞ্জ করতে পারেন। আপনি যদি গ্রিন কালার করতে চান তো গ্রিনে ক্লিক করবেন, দেখুন ওয়াটারমার্কটা গ্রিন কালারের হয়ে গেছে। এরপর নেক্সট আমরা একটা অপশন দেখে নেব, সেটা হচ্ছে লাইন নাম্বারিং। আমি যদি ক্লিক করি এখানে শো নাম্বারিংয়ে আপনাকে চেক করতে হবে এবং তারপর লাইনের যে সংখ্যা ফরম্যাট এখানে 1 2 3 4 হিসেবে আপনি লাইনগুলোকে নাম্বার করতে পারেন। ABCD বা রোমান 1 2 3 4 বা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমভাবে আপনি লাইনগুলো নাম্বারিং করতে পারেন। আমি 1 2 3 4 করে এখানটা যদি ওকে করি তাহলে দেখুন প্রত্যেক 5টা লাইন পরপর একটা করে নাম্বার পড়ে গেছে। দেখুন এখানে 1 2 3 4 5 এখানে একটা নাম্বার এসেছে। আবার এরপর থেকে 1 2 3 4 5 এর পরেরটা থেকে যদি হয় তাহলে দেখুন এখানে 5 আসছে, তার মানে এখানে 10 হয়ে গেছে নাম্বারটা। আবার এরপর থেকে 1 2 3 4 5 এখানটায় দেখুন 15 হয়ে গেছে, অর্থাৎ ঠিক 5টা করে লাইন পরপর দেখুন নাম্বারিংটা পড়ে গেছে। আপনি এরকমভাবে লাইন নাম্বারিং করতে পারেন এবং যদি না চান তাহলে এটাকে আনচেক করে ওকে করবেন, লাইন নাম্বারিংটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেলটি ক্লিক করতে ভুলবেন না। টাটা, গুড বাই।